26 দিন এই অবস্থান কর্মসূচিতে খেয়ে না খেয়ে পড়ে থেকে আমরা কিন্তু ধীরে ধীরে হিংস্র বাঘের দিকে হয়ে যাচ্ছি। আমরা কাজ করি কিন্তু আমাদের মজুরি মধ্যবর্তী একজন মানুষ নিয়ে যায়। আমরা কাজ করি 12 মাস 13 মাস কাজ করার পরও আমাদের বেতন বাকি রেখে আমাদের চাকরিচ্যুত করে। কোথায় আছে যে আমি কাজ করব, কাজের মজুরি পাবো না? তাই আমি আপনাদের বলতে চাই আমি কাজ করেছি কিন্তু আমার বাসা ভাড়া এবং আমার দোকান বাকি, আমার ঘর ভাড়া বাকি। আমি যদি এই দোকান বাকি ঘর ভাড়া বাকি না দেই তাহলে তো আমাকে বাসায় থাকতে দেবে না। কিন্তু আমি মনে করি যে আমার প্রতিষ্ঠান আমাকে হয়তো আমাদের টাকাগুলো ফেরত দিবে। কিন্তু এখন কি দেখতে পাচ্ছি যে শুনছি আমাদের কোনো চাকরি নাই, ঠিকাদার নাই, চাকরি নাই। এই ধরনের ঠিকাদার মুক্ত এবং আমরা ঠিকাদার মুক্ত একটা সমাজ চাই। আমরা চাই আমাদের দাবি যাতে যৌক্তিক দাবি। সংস্কার কমিশনে যে রিপোর্ট প্রদান করেছেন সেই রিপোর্টে উল্লেখ করা আছে যে আমাদের এই দাসপ্রথা থেকে মুক্তি দেওয়ার জন্য ডক্টর ইউনূস স্যারকে বলবো এই আপনাদের যে শ্রম আইনের যে সেই অধিকার আমরা বাস্তবায়ন করার জন্য আবেদন করছি। আজকে 26তম দিনে আমরা যে কর্মসূচি পালন করতেছি বিক্ষোভ এবং ঠিকাদার ও দুর্নীতিবাজ আমলাদের পুষ্পতলি দাহ এর মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশ থেকে দাসত্ব থেকে মুক্তির ইতি টানতে চাই। আমরা দীর্ঘদিন ধরে নির্যাতন নিপীড়িত হয়ে আসতেছি বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারী ভাইরা সরকারি স্বায়ত্তশাসিত এবং আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে। আমি রাষ্ট্রকে বলতে চাই দীর্ঘ 26 দিন এই অবস্থান কর্মসূচিতে খেয়ে না খেয়ে পড়ে থেকে আমরা কিন্তু ধীরে ধীরে হিংস্র বাঘের দিকে হয়ে যাচ্ছি। আমরা আমাদের যে সকল কর্মসূচি ছিল ইতিমধ্যে আজকের পরে আমাদের শান্তিপ্রিয় সকল কর্মসূচি শেষ হয়ে গেছে। আমাদের প্রশ্ন ছিল একটাই, আমাদের স্লোগান ছিল একটাই, টাকা দিবে সরকার, দালালের কি দরকার, ঠিকাদারের দরকার। অতীব দুঃখের বিষয় হইল স্বাধীনতার 54 বছর পরে শ্রম সংস্কার কমিশনের একটি গঠন হয়েছিল যেখানে আমাদের দাবি দাওয়াগুলো অত্যন্ত যৌক্তিকভাবে তুলে ধরা হয়েছিল। আমরা বারবার দাবি জানালেও এই শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হয়নি। তাই আমরা রাষ্ট্রকে বলে দিতে চাই আজকে আমরা একেবারে হিংসাত্মক হয়ে উঠতেছি ধীরে ধীরে আমাদের সকল শান্তিপ্রিয় কর্মসূচি শেষের দিকে। তাই আমি বলতে চাই আমাদের এই যৌক্তিক দাবি, আমাদের এই ন্যায্য দাবি যদি অনতিবিলম্বে মেনে না নেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ যদি বাতিল না হয় তাহলে আগামী দিনে আমরা বড় ধরনের কর্মসূচি দেব। এতে যদি আমাদের শ্রমিকের আত্মহতি দিতে হয় আমরা তাই দেব। আপনারা জানেন বিগত দিনে যে সরকার ঠিকাদার প্রথা চালু রেখেছিল, আমাদেরকে বর্তমান যে সরকার আছেন অন্তর্বর্তীকালীন সরকার, উনি কথা দিয়েছিলেন যে উনি এই বাংলাদেশে থেকে বৈষম্য দূর করবে। ছাত্র জনতা শ্রমিকের রক্তের উপর দিয়ে যে সরকার গড়া, তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমাদের অনেক ভাই বোনের চাকরি চলে গেছে এবং এই ঠিকাদার বিভিন্ন সময় আমাদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েও আমাদেরকে চাকরি দিছে। কিন্তু দুঃখের বিষয় এই ঠিকাদার থাকলে আমরা যেমন মা হইতে গেলে আমরা ছুটি পাই না, সেরকম আমাদের 24 ঘন্টা ডিউটি দেয় কিন্তু আমাদের ওভার টাইম নাই। তাই সরকারকে বলতে চাই যে আপনি যদি এই ঠিকাদার প্রথা বাতিল করে আমাদের স্ব প্রতিষ্ঠানে যোগদান দেন এবং আমরা যারা 12 বছর ধরে চাকরি করছি আমাদের একটা অগ্রাধিকার আছে। আমরা যখন চাকরিতে ঢুকছি তখন আমাদের বয়স ছিল 28 বছর, 26 বছর, 30 বছর, কিন্তু বর্তমানে বয়স হয়েছে 40-42, কিন্তু এখন আর আমাদের চাকরি করার মতো বয়স নাই। তাই বলতে চাই যে আপনি আমাদেরকে আমাদের মুখের দিকে তাকিয়ে এই ঠিকাদার প্রথাকে বাতিল করে আমাদের এই ন্যায্য দাবি আপনি মেনে নিন।